সবাই হলো সনাতন ধর্মের, এবং সনাতন ধর্মের পক্ষ থেকে আজকে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। আমাদের বিএনপি চেয়ারম্যান বগুড়ার সন্তান যারা জনাব তারেক রহমান এই বগুড়া সদর আসন থেকে নির্বাচন করছে, তাকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যেই কিন্তু আজকে এই সনাতনী সমাবেশ। আপনারা দেখেছেন এখানে হাজার হাজার আমাদের ভাই বোনেরা উপস্থিত হয়েছে। আমরা যেটা বলতে চাই যে আমাদের নেতা যিনি আগামী দেশের আমরা মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সে মহানেতা জনাব তারেক রহমান বলেছেন যে এই বাংলাদেশটা আমাদের সকলের, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকলের বাংলাদেশ, এবং আমরা যার যার ধর্ম পালন করব এবং যার যার ধর্ম পালনের মাধ্যমে আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব এবং একে অন্যের পরিপূরক হয়ে আমরা কাজ করব। তো আমরা যেটি বলতে চাই, এই বাংলাদেশটা আমাদেরকে বিনির্মাণ করতে হলে সকলের সমান সহযোগিতা প্রয়োজন রয়েছে। এই জন্য তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। কাজে এই সবার আগে বাংলাদেশ এইটিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আর যেন ফ্যাসিস্ট বাংলাদেশে এইভাবে চেপে বসতে না পারে। যে বিগত দিনে যেভাবে ফ্যাসিস্ট এই বাংলাদেশে চেপে বসে গণতন্ত্রকে হত্যা করেছে, ভোটের অধিকারকে হরণ করেছে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, আমরা সেটি আর হতে দিতে চাই না। বাংলাদেশটাকে মানে লুটপাট করে খেয়েছে। আমরা চাই একটা সুনির্ভর বাংলাদেশ, আমরা চাই একটা আইনের বাংলাদেশ, আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা চাই সাম্যের বাংলাদেশ, আমরা চাই মানবতার বাংলাদেশ, আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আমরা একসাথে বসবাস করব, একসাথে এদেশের মানে সুযোগ সুবিধা একসাথে আমরা সমভাবে আমরা গ্রহণ করব। কাজী আমি এইটুকু বলতে চাই যে বগুড়া এবার সর্বস্তরে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে সনাতন ধর্মের ভাই বোনরা এবার ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, এবং আগামী 12 তারিখের সেই ভোটটি হবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এবং ভয়ভীতিহীন নির্বাচন। তার স্বাধীনভাবে সে ভোট দিতে পারবে, এবং এই ভোটের অধিকারের জন্য কিন্তু আমরা দীর্ঘদিন রাজপথে লড়াই করেছিলাম, আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমাদের সেই কাঙ্ক্ষিত ভোট আগামী 12 ফেব্রুয়ারি এই ভোটটি সুসম্পন্ন হবে ইনশাল্লাহ। আমরা মনে করি বিজয় আমাদের সুনিশ্চিত, এবং তারেক রহমান এই বগুড়া সদর থেকে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে তিনি নির্বাচিত হবেন ইনশাল্লাহ।